বন্ধুরা, এই চিকেন পেপার ফ্রাইটা আমি প্রথমবার খেয়েছিলাম ব্যাঙ্গালোরের একটা রোড সাইড ধাবাতে। সেখানেও ঠিক এইভাবেই কাস্টমারের অর্ডারের মতো চিকেন কাটা হতো, তারপর তাদের পছন্দ মতো ডিশটা বানিয়ে নেওয়া হতো। কিন্তু সব থেকে বেশি যেটা ডিশ পপুলার ছিল সেটা হচ্ছে এই চিকেন পেপার ফ্রাই। সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, তোমরা দেখছো অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি স্ট্রিট স্টাইল চিকেন পেপার ফ্রাই। তাহলে আমাদের চিকেনটা কাটা হয়ে গেল, এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেশনের জন্য লাগছে সামান্য নুন, হলুদ, আদা রসুন বাটা আর সামান্য লেবুর রস। সব কিছুকে একবার ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমরা রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। আচ্ছা, এবার একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে বা সাউথ ইন্ডিয়ান খাবারে এই ইন্ডিয়ান স্যালাড বা এই ধানি পেঁয়াজের খুব বেশি পরিমাণে ব্যবহার আছে। আপনারাও যদি লোকাল মার্কেটে এরকম পেঁয়াজ পেয়ে যান তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি না পান তাহলে রেগুলার পেঁয়াজে সামান্য ভিনিগার দিয়ে একটু মাখিয়ে নিলেই একদম সেই টেস্টটা চলে আসে। চিকেন পেপার ফ্রাইয়ের এত সুন্দর টেস্ট হওয়ার পেছনে এই পেঁয়াজটা বেশ অনেকটাই বড় রোল প্লে করে। এবার আমাদের চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর পেঁয়াজটাকেও ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঝটপট একটা পেপার ফ্রাইয়ের মশলা বানিয়ে নেব। মশলাটা বানিয়ে নেওয়ার জন্য আমাদের লাগছে গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, মৌরি, ধনে আর গোলমরিচ। এবার এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেবো। যখনই দেখবে একটু ক্র্যাকেল হচ্ছে বা ধোঁয়া উঠছে, সেই সময় আমাদের এটাকে তুলে নিতে হবে। এরপর মশলাটাকে একটু ঠান্ডা করে পাউডার করে নিলেই আমাদের পেপার ফ্রাইয়ের মশলা রেডি। যেহেতু স্ট্রিট স্টাইলে বানাচ্ছি বা একদম ধাবা স্টাইলে বানাচ্ছি, সেরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি তেল, অবশ্যই সাদা তেল। তাতে দিয়ে দেবো গোটা সর্ষে। এবার যে আমরা পেঁয়াজটা ভিনিগার মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর যাতে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, পেঁয়াজটা থেকে যাতে জলটা বেরিয়ে যায়, সেই জন্য তাতে দিয়ে দেবো সামান্য নুন। সত্যি বলতে আপনারা দেখতেই পাবেন রান্নাটা এতটাই সোজা যে কেউ করতে পারে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তখনই আমাদের দিয়ে দিতে হবে সামান্য কারি পাতা। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমি একটু বেশ লাল করেই ভাজছি। যখনই দেখবেন খুব ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একবার ভালো করে মিশিয়ে নিই। ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা খুব সুন্দর আসে। চিলি পাউডারটা ভালো করে মেশানো হয়ে গেলেই আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন যে স্মেলটা বেরোচ্ছে সেটা জাস্ট অসাধারণ। আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদের একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। যাই হোক, আমি এখানে স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। তারপর আমরা যে পেপার ফ্রাইয়ের মশলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে। রোজই ওই চিকেন কারি, চিকেন মশলা বা চিকেন কষার থেকে একদম আলাদা একটা অসাধারণ রেসিপি। তোমরা নিশ্চয়ই ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কীরকম লাগলো। মশলাটার সাথে চিকেনটাকে একটু ভালো করে কুক করে নেওয়ার পরে আমাদের খুব সামান্য করে জল দিতে হবে আর চিকেনটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা বেশ আস্তে আস্তে বয়েলও হয়ে যাচ্ছে আর গ্রেভিটাও এপাশে তেলটা ছেড়ে দিয়ে গ্রেভিটাও রেডি হয়ে যাচ্ছে। এবার ফাইনালি চিকেনটাকে আমি একটু ভালো করে বয়েল করে নেবো, সেই জন্য একটু বেশি জল দিয়ে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বেশ অনেকটাই রেডি হয়ে এসছে গ্রেভিটা, আর চিকেনটাও খুব সুন্দর বয়েল হয়ে গেছে। কি এরকম চিকেন হলে আর কিছুর দরকার আছে? এটা ভাত বা রুটি যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে। ওপর থেকে ছড়িয়ে দেবো খুব সামান্য কারি পাতা আর কাঁচা লঙ্কা। তারপর এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দেবো সামান্য ঘি। এটা কিন্তু দিতে হবে, এটা দেওয়ার পরে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপর একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্ট্রিট স্টাইল চিকেন পেপার ফ্রাই রেডি পরিবেশন করার জন্য। বন্ধুরা, জেনুইনলি যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে।
এছাড়া তোমাদের যদি আরও কোনো রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।